नो वोट टू ममता। বলছি বিজয় কিশোর ভূঁইয়ার মৃত্যু ভোট ফর বিজেপি, ভোট ফর মোদি। বিজয় কিশোর ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় এনআইকে পুনরায় বলেছে। সিঙ্গেল বেঞ্চ এনআইএ অর্ডার দিয়েছিল, মমতা ব্যানার্জির সরকার গেছিল ডিভিশন বেঞ্চে, খারিজ হয়েছে এবং এখানকার সমস্ত পরিচিত গুন্ডা এবং তৃণমূলের নেতারা
56 জনের নামে এফআইআর হয়েছে। এফআইআর রেজিস্টার করেছে এনআইএ, এবং এনআইএ আমি যেটুকু শুনলাম এখানে এসে আজকে তারা প্লেস অফ অকারেন্স ইনভেস্টিগেশন করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করছে, এবং ডিভিশন বেঞ্চে খারিজ হয়ে গেছে রাজ্য সরকারের আবেদন। ওরাও গেছিল, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রিজেক্ট করেছে, এবং কোর্টের নির্দেশেই হচ্ছে, ওটাও কোর্টের নির্দেশ। ওর কথার উত্তর দিব না, যে নিজে হেরেছে। হারাধন মুখ্যমন্ত্রীর কথার উত্তর দেওয়ার দরকার নেই। নিজে হেরেছে পূর্ব মেদিনীপুরে গত 21-এ, তার কথার কেন উত্তর দিতে যাবো ভাই? আর আপনাদের অপমান করে গেছে, তার উত্তর আপনারা দেন। আপনারা আমার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে নিউজ করেন না? আপনারা কি সব নিউজ আমার কথায় করেন না? টাকা নেন। নিজে একটা চোর, বেশ কিছু চ্যানেলের সাংবাদিকের স্ত্রীদের পেরোলে রেখেছে নবান্নতে, তথ্য সংস্কৃতি দপ্তরে। চোরগুলো আজকে লুকিয়ে গেছে, এনআইএ এসছে শুনলাম। বিজয় ভূঁইয়া আমাদের বুথ সভাপতি, তফসিলি ব্যক্তি, শিডিউল কাস্ট, নৃশংসভাবে খুন করেছিল। তার পরিবার, তার ছেলে হাইকোর্টে গেছিল অনেক দিন, দীর্ঘ টাল বাহানার পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এনআইএ তদন্তের আদেশ দেয়, যেহেতু বিস্ফোরণ করে তাকে খুন করা হয়েছে সেই কারণে। ডিভিশন বেঞ্চে গেছিল চোর মমতার সরকার। গত পরশুদিন ডিভিশন বেঞ্চে মামলা খারিজ হয়েছে। 56 জনের বিরুদ্ধে এনআইএ এফআইআর করেছে। তৃণমূলের যারা চক্রান্তকারী তাদের নামও আছে, আর খুন যারা করেছে তাদের নামও আছে। এদের সবাইকে কেষ্টর কাছাকাছি চলে যেতে হবে, কেষ্ট মন্ডল।